এই রাজ্যে যেভাবে মানুষের কল্যাণে বিভিন্ন স্তরে ডেভেলপমেন্ট কাজের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পেনশন পান, যারা বিভিন্নভাবে এনজিএন রেগা থেকে শুরু করে বিভিন্ন ঘর থেকে শুরু করে যে সমস্ত সরকারি সুযোগগুলো আপনাদের কাছে এসে পৌঁছায়, সেগুলো আগে সময়ের সঙ্গে সরকার ছেড়ে দেয়, কিন্তু সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে অনেক সময় নেয়। কারণ এখানে কোনো সাবট্রেজারি ফাংশন বা ট্রেজারি ফাংশন না থাকার কারণে এটা কোথায় হতো, এখানে অমরপুর থেকে সেই ট্রেজারি ফাংশন থেকে শুরু করে আপনাদের কাছে পৌঁছাতো, তাদের সময় নিত। অনেকে যদি কোয়ারি করা থাকে, কোনো অসুবিধা জানার থাকে, তাহলে সেখানে গিয়ে ধর্ণা দিতে হতো। আজকের পর থেকে সমস্ত এই গর্ভবাসী সমস্ত মানুষের আজকে সেই জায়গা কোথাও যেতে হবে না, আপনি আপনার জায়গায় বসে এই সমস্ত কাজ আপনাদের কাছে পৌঁছাবে। আমাদের ডাইরেক্টর সাহেব আপনাদের বলেছেন যে রাজ্য সরকার এক স্বচ্ছতার মাধ্যমে সরকারের সমস্ত কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবং স্বচ্ছতা কখন হবে? আপনার প্রাপ্য আপনার কাছে পৌঁছাতে হবে। আপনার প্রাপ্য অন্যের হাত দিয়ে পৌঁছালে কাছে তার সুযোগগুলো পৌঁছাবে। তো ঠিক তেমনি এই কারণেই যে রাজ্য সরকারের অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত একের পর এক নিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটি সাব ডিভিশনে, আমাদের কয়টা সাব ডিভিশন আছে রাজ্যে? 23টি সাব ডিভিশন আমাদের কাছে আছে। আজকের এটা দিয়ে আমাদের কাছে সম্পূর্ণ হবে যে টোটাল 25টা ট্রেজারি এবং সাব ট্রেজারি অফিসে আমাদের 23টা সাব ডিভিশন, 23টা আর একটা বেশি আছে আগরতলাতে। আজকের পর থেকে এ রাজ্যের মানুষের কোথাও আর বলবে না যে আমার সাব ডিভিশন থেকে আমাকে বেরিয়ে অন্য কোথাও যেতে হবে, তার ব্যবস্থা সরকার করে দিয়েছে। এর মানে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য আছে যে শেষ প্রান্ত পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ সেখানে পৌঁছানোর ব্যবস্থা, এইটাও একটা অন্যতম মাধ্যম। জনজাতিদের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্রমান্বয়ে, আপনারা ইতিমধ্যে জানেন 2023 সালে নভেম্বরে যে পিএম জনমন প্রকল্প চালু করা হয়েছিল, যে টোটাল 75টি ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, জনজাতি গোষ্ঠী মানে দুর্বল গোষ্ঠী, এবং তাদের লক্ষ্য করে যে পিএম জনমন এই প্রকল্প করা হয়েছিল, সেখানে প্রায় 24,106 কোটি টাকার বরাদ্দ রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাধ্যমে রাজ্য আমাদের 2023-এর পর থেকে কাজ চলছে রাজ্যের মধ্যে। এখানে দাঁড়িয়ে যে কর্মক এলাকা তো অনেক সংখ্যক, যেখানে রিয়াং জনগোষ্ঠী এখানে মানুষ আছেন, রাজ্যের সব জায়গাতে আছে, এবং সেখানে রাস্তাঘাট থেকে বিদ্যুৎ, জল, স্কুল এবং টোটাল অন্যান্য পরিকল্পনার মাধ্যমে এই যোজনার মাধ্যমে আপনারা সুযোগ পাচ্ছেন।